প্রসাদ নিতে আবার বাইরে বেরোই, আমিও ভিজবো। তার চেয়ে এক কাজ করি, ভেতরে বসে আছি, যখন হাতটা বাড়িয়েই দিয়েছে তো ধরেই নি। ওই গুহার মধ্যে বসে বসে প্রসাদটা তিনি ধরে নিয়েছে। প্রসাদের পাত্রটা ধরে নিয়ে তিনি প্রসাদ সেবা করলেন। বৃষ্টির জলে পাত্রটাকে সুন্দর করে ধৌত করে নিলেন। ধৌত করে ওই গুহার মধ্যে রেখে দিয়ে আবার নাম জপ করছে, ভাবছে বৃষ্টি থামলে পাত্রটা ফেরত দিয়ে আসুন। এদিকে বৃষ্টি থেমেছে। যেই না বৃষ্টি থেমেছে, মন্দিরের ঠাকুর চিন্তা করছে, যাক বৃষ্টিটা থামলো, অনেক বেলা হয়ে গেছে, লালা কি এখনো বসে আছে কি জানি বাবু, যা এত যখন বেলা হয়ে গেল আর ছেলেটাকে ডাকবো না, যাই আমি নিজে গিয়েই প্রসাদটা দিয়ে আসি। এই চিন্তা করে মন্দিরের মধ্যে প্রবেশ করে যেই না প্রসাদের থালাটা তিনি হাতে তুলে নিলেন, অবাক হয়ে গেলেন, চমকে উঠলেন, দেখে কি দুটো পাত্রে গিরিধারীকে সেবা দিই আমি, রোজ দিই, আজও দিয়েছি, আরেকটা পাত্র গেল কোথায়? বলা যায় না, বয়স তো হচ্ছে নাকি, বয়সটা কি কম হলো? মতিভ্রম হয়েছে, স্মৃতিভ্রষ্ট হয়েছে, প্রতিদিন দুটো পাত্রে দিয়ে আজকে হয়তো একটাতেই দিয়েছে, বলা যায় না। যাক, দিয়েছি, এখন এই প্রসাদটাই তাহলে দিয়ে চলে আসি। পাত্রটা নিয়ে মাথাটা তুলেছেন, এমন সময় দেখছেন গিরিধারীর পোশাকটা ভেজা। ছাদ তো ফুটো হয়নি, পোশাকটা ভিজলো কি করে? আমি কি ভেজা পোশাকটাই পরালাম? যাক, যা হোক একটা কারণে ভিজেছে, কোন আগে প্রসাদটা দিয়ে আসি, তারপরে সে চিন্তা ভাবনা করবো কি হয়েছে না হয়েছে। প্রসাদের থালাটা নিয়ে লালাবাবুর কাছে এসে হাজির হয়েছে। লালাবাবু গুহা থেকে বেরোতে যাবেন, পাত্রটা ফেরত দিতে যাবেন তিনি, এমন সময় ঠাকুর এসে দাঁড়িয়েছেন। লালা, প্রসাদটা নাও। লালাবাবু অবাক হয়ে বলছেন, প্রসাদ? আমি তো প্রসাদ পেয়েছি, আমার আর প্রসাদ লাগবে না। ঠাকুর মনে মনে চিন্তা করলেন, দিতে দেরি হয়েছে বলে বুঝি অভিমান হয়েছে। হওয়াটা স্বাভাবিক, বেলাটা তো কম হলো না। আসলে কি হয়েছে জানো বাবা, আমি অনেকবার তোমাকে ডেকেছিলাম, তুমি শুনতে পাওনি, বয়স হয়েছে, বৃষ্টিতে ভিজলে যদি ঠান্ডা লেগে যায়, হ্যাঁ সেই ভয়ে আসতে পারিনি বাবা, অভিমান করো না, না প্রসাদটা ধরো। ঠাকুর, আপনি তো বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ দিয়ে গেলেন, আবার প্রসাদ আমি কি করব? আমার আর প্রসাদ লাগবে না। আমি তো বলছি আমার ভুল হয়েছে, আরো আগে আমার দিয়ে আসা উচিত ছিল, অভিমান করো না। অভিমান আমার ওপর করেছো, প্রসাদের ওপর অভিমান করতে নেই। ধরো ঠাকুর, আমি প্রসাদ পেয়েছি, আমার আর প্রসাদ লাগবে না। লালা, বৃন্দাবনে দাঁড়িয়ে তুমি একজন ভক্তকে, একজন বৈষ্ণবকে অপমান করতে পারো না। আমি আপনাকে অপমান করছি না, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? না না, আপনি মিথ্যে কথা বলছেন না, কিন্তু আমিও মিথ্যে কথা বলছি না। আপনি আমাকে ভিজে ভিজে প্রসাদটা দিয়ে গেলেন, আমি প্রসাদ সেবা করলাম, এই দেখুন এই পাত্রে করে আপনি আমাকে প্রসাদ দিয়ে গেছেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এই পাত্র তুমি কোথায় পেলে লালা? আমি কতবার বলবো ঠাকুর, এই পাত্রে করেই আপনি আমাকে প্রসাদটা দিয়ে গেলেন বৃষ্টিতে ভিজে ভিজে। লালা, ওগো লালা, তুমি কি পেয়েছো তুমি নিজেও জানো না। কি হয়েছে ঠাকুর? এই পাত্র থেকে আপনি এমন ভাবে তাকিয়ে আছেন কেন? কি হয়েছে? দেখতে চাও কি হয়েছে? এসো তবে। হাত ধরে টানতে টানতে লালাবাবুকে নিয়ে যাচ্ছে, পাহাড়ের ওপর নিয়ে গিয়ে ঠাকুর সজরে মন্দিরের দরজাটা খুলে দিয়ে চিৎকার করে বলে উঠলেন, দেখো লালা, আমারে প্রভু, তোমার জন্যই আমার গিরিধারী ভিজে গেছে। লালা দেখো প্রভু। কি বলছেন আপনি? ঠিকই বলছি লালা, আমি নই লালা, আমি নই। ভক্তের ক্ষুধার জ্বালা সহ্য করতে পারো না,
ভগবান জানতে পেরে ভগবান হয়ে ভক্তের লাগি এই ঝড় বৃষ্টির মধ্যেও প্রসাদ বয়ে দিয়েছে। ওগো অনেকে বলো না ভগবান কি করে, ও তো শুধু দাঁড়িয়েই থাকতে পারে। ভগবান কি কিছু করতে পারে? কিছু করতে পারে না। প্রশ্ন করো ভগবান কি করতে পারে, আগে প্রশ্ন করো ভগবান কি না করতে পারে। যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, যদি তোমার ডাকটা অন্তর থেকে হয়, যদি তোমার ভালোবাসাটা সত্যি হয়, ভগবান তোমার জন্য সব করে গো, সব। ও হে কৃপাময়, ও হে করুণাময়, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা প্রভু। গোপীনাথ, এ কি করলে তুমি? তোমার জন্য আমি জমিদার থেকে ভিখারি হলাম, তোমার লাগি আমি সর্বহারা হই কাঙাল হলাম, শুধু তোমাকে এক পলক দেখার জন্য। আর তুমি কিনা আমার কাছে এসে একবার দেখা না দিয়ে চলে গেলে। বৃষ্টিতে ভিজে ভিজে তুমি আমার জন্য প্রসাদ নিয়ে গেলে, কিন্তু একবার দেখা দিলে না প্রভু। বলো না দয়াময়, হে তোমার কেমন লীলা দয়াময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। কৃপাময়, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। তুমি কারে হাসা দয়াল, কারে কাদা, দয়াল কারি আশা, তুমি কারি কাদা। তুমি করে হাসা, করে কাঁদা। কারে করো অবহেলা, এই কি তোমার লীলা দয়াল, এই কি
লালা, আমাকে গিরিধারী দর্শন দিল না। তোমার তো এখনো দীক্ষা হয়। দীক্ষা? আমার দীক্ষা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো দীক্ষা হয়নি গুরুদেব। ও গো গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরুদেব। ছুটতে ছুটতে এসে কৃষ্ণদাস বাবাজির চরণে আছাড় খেয়ে পড়লেন। লালা, গুরুদেব গুরুদেব, আজ কি হয়েছে আপনি জানেন গুরুদেব? আমি সব জানি। না না না, আপনি কিচ্ছু জানেন না গুরুদেব। কি জানি না লালা? এটাই তোমার জন্য গিরিধারী আজকে প্রসাদ বয়ে এনে এসেছে বৃষ্টিতে ভিজে ভিজে। আপনি আপনি কি করে জানলেন? আমি সব জানি। সব জানেন? সত্যি সব জানেন? সত্যি যদি আপনি জেনে থাকেন তাহলে বলুন, বলুন কেন কেন আপনি আমাকে দীক্ষাটা দিলেন? লালা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, আগে হবে পরীক্ষা, তারপরেই হবে দীক্ষা। আমি তো পরীক্ষা দিয়েছি। পরীক্ষা তুমি দিয়েছ, উত্তীর্ণ তুমি হতে পারোনি। কেন গুরুদেব? তুমি কি আমার কথা মেনেছো লালা? হ্যাঁ মেনেছি। আমি তা, আপনি আমাকে বলেছিলেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে, আমি তাই করেছি। আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছো? হ্যাঁ। প্রতি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছো? হ্যাঁ, আমি প্রতি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছি। আমি প্রতি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছি। প্রতি দাঁড়ে দাঁড়ে? একটা দুয়ারে তুমি এখনো যাওনি লালা। কোন দুয়ার গুরুদেব? কোন দুয়ার? জগৎ ছেটের দোয়ার। না, এই প্রাণ থাকতে আমি কোনোদিন ওর দুয়ারে গিয়ে দাঁড়াবো না। ও গো বলো না, বলো না গুরুদেব, অমন করে বলো না গো, ও গো গুরুদেব। কেন? না, জগৎ ছেটের দুয়ারে আমি যাব না। কেন যাবে না লালা? জানেন জগৎ ছেট আমার সঙ্গে কি করেছিল? কি করেছে? যাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসতাম, প্রাণাধিক প্রিয় বন্ধু, আর সে আমার বন্ধুত্বের দাম দিল কিভাবে? সামান্য একটা জমির জন্য আমার নামে হাইকোর্টে মামলা করে দিল। আর আপনি বলছেন তার দুয়ারে আমি আঁচল পাতবো? আমি যাব না। বাহ লালা, বাহ 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 বাহ। আচ্ছা লালা, জগৎ শেঠ লালার নামে মামলা করেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ করেছিল। কোন লালার নামে? মুর্শিদাবাদের জমিদার লালার নামে নাকি বৃন্দাবনের ভিখারি লালার নামে? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি হলো বলো? কি বললেন গুরুদেব? মুর্শিদাবাদের জমিদার লালা? হ্যাঁ, জমিদার লালার নামে তো মামলা হয়েছিল। লালা, তুমি তো ভিখারি, তোমার আবার জমি এলো কোথা থেকে? লালা, ভিখারি হওয়া এত সহজ নয়। তোমার মনের মধ্যে আজও জমিদারি আছে। তোমার মনের মধ্যে তুমি সেই জমিদারি শত্রুতা আজও বহন করে আনছো। তুমি এখনো জমিদার আছো। গুরুদেব, শুধু এতটুকু অপরাধের জন্য, এতটুকু ভুলের জন্য এত বড় সাজা হলো আমার। শুধু আমি জগৎ ছেটের দুয়ারে ভিক্ষা করিনি বলে আপনি আমাকে দীক্ষাটা দিলেন না। আর দীক্ষা দিলেন না বলে গোবিন্দই আমার এত কাছে এসেও চলে গেল, একবার দেখা দিল না। আমার জীবনের সব শেষ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। আমি শেষ হয়ে গেছি। শেষ? কিচ্ছু শেষ হয়নি লালা। যাও, যদি তুমি আজই ভিক্ষা করে আনতে পারো, আমি আজই তোমাকে দীক্ষা দেব। দেবেন গুরুদেব?
দেব, যাও ভিক্ষা করে আনো। জগৎ ছেড়ের দুয়ার হতে এক মুষ্টি তোমাকে ভিক্ষা আনতে হবে। আনবো গুরুদেব, আমি আমি এক্ষুনি আসছি, আসছি গুরুদেব। বন্ধু, বন্ধু, ছুটতে ছুটতে লালা আসছে জগৎ ছেটের দুয়ারে, আর ছুটতে ছুটতে এসে জগৎ ছেটের দুয়ারে দাঁড়িয়েছে। দাও বন্ধু দাও, এক মুষ্টি ভিক্ষা দাও। কে আছো? দাও, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। জগৎ ছেড়ে বেরিয়ে আসছে স্বর্ণ অলঙ্কারে সেজে জমিদার। জগৎ ছেড়ে বেরিয়ে এলো। এ কি চেনা চেনা লাগছে? ও, এ তো সেই জমিদার লালা। জগৎ চিনতে পেরেছে। তখন জগৎ মনে মনে চিন্তা করছে, ও এ আবার কবে ভিখারি হলো? হ্যাঁ, তো জমিদার ই আবার ভিখারি হলো কেমন করে? ও বুঝেছি, মামলায় আমার কাছে হেরে গেছে না, তাই আমার ক্ষতি করতে ছদ্মবেশ ধারণ করে ছলনা করে আমার দরজায় এসেছে। এটা জগৎ ছেট মনে মনে চিন্তা করছে। আর লালা বাবু জগৎ ছেটের মনের ভাবটা বুঝতে পেরেছে। বুঝতে পেরে বলছে, ও বন্ধু, কি ভাবছো? তুমি যা ভাবছো তা নয় গো। আসিনিয়া তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। আসিনি আজ তোমার কাছে, না না কোনো চলো না, ঘাটের বাজি পার ঘাটাতে ডাকছে আমায়। ঘাটের বাজি পার ঘাটাতে ডাকছে আমায়। নানা আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ওই ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার। ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো চলো না, ঘাটের বাজি পার ঘাটাতে ডাকছে আমায়। ঘাটের বাজি পার ঘাটাতে ডাকছে আমায়। দাও যদি এক মুষ্টি ভিক্ষা, তবে হবে আমার গুরু দীক্ষা। বন্ধু আমায় তাও যদি এক মুঠি ভিক্ষা,
ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো চলো না, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। ওরে মনরে পার ঘাটাতে ওরে পাগল ঘাটের মাঝি পার ঘাটাতে পাগল মনামা পাগল মনামা মনরে পাগল বন্ধু, তোমার ঘাটের মাঝে যদি তোমাকে ভব নদী পারাপারের লাগি ডাক দেয়, তাহলে তো আমারও ডাক এসেছে। আমি কেমন করে জমিদার থাকি, তুমি যদি ভিখারি হও? দাঁড়াও বন্ধু, তোমায় ভিক্ষা দেব। লালাবাবুর আঁচলে জগৎ ছেড়ে এক মুষ্টি ভিক্ষা দিলেন। শুধু ভিক্ষা দিলেন না, তিনি নিজেও জমিদারি পরিত্যাগ করে লালাবাবুর সঙ্গে ভিখারি হলেন। জমিদারি পরিত্যাগ করে তিনিও চলে এলেন লালাবাবুর সঙ্গে বৃন্দাবন। দুজনে এসে দাঁড়িয়েছে গুরুদেবের কাছে। গুরুদেব বলছে, বুঝতে পারলে লালা, কেন তোমাকে বলেছিলাম জগৎ ছেটের দুয়ারে যাও? এসো, তোমাদের দুজনের দীক্ষা হবে। লালাবাবু জগৎ ছেট দুজনের দীক্ষা হয়ে গেল। এবার লালাবাবুর একটা মন্দির আছে। দীক্ষা যখন হয়ে গেছে, অসুবিধে নেই, লালা তুমি যাও, তুমি নিজে হাতে সেবা দেবে। গুরুর আদেশ নিয়ে তিনি তার নিজ মন্দিরে ওই গিরিধারীকে, যে গোপীনাথ আপনি রাধা মাধব দেখবেন লালাবাবুর মন্দিরে আছে, সেই মন্দিরে তিনি নিজে হাতে সেবা দিতেন। বয়স অনেক হলো, বার্ধক্য গ্রাস করেছে, এখন ঠিক মতো হাঁটতে চলতে পারেন না। সেবা দিতে দিতে বহু বছর তিনি কাটিয়ে ফেলেছেন, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছে। এখন আর সেভাবে তিনি ভগবানের সেবায় নিযুক্ত থাকলেও সেভাবে পারেন না। কিন্তু রোজ তিনি কাঁদেন যে, গিরিধারী তুমি আর একবার এসে আমাকে দর্শনটা দিও, কেন আমি তো তোমার কাছে কিছু চাইনি। আমি আসা থেকে বৃন্দাবনে আমার একটাই বাসনা, একবার এক পলকের জন্য তোমাকে দর্শন, তোমার রূপমাধুর্য আমি একবার দর্শন করতে চাই। তা এত বয়স হয়ে গেল, যখন দর্শন পেলাম না, এখন বয়স হয়ে গেছে, আর ভালো মতো ভজন সাধন করতে পারি না, আর কি দর্শন হবে? আর দর্শন হবে না। তা গিরিধারীর যখন দর্শন পাবোই না, এই জীবনটা আমি আর রেখে কি করবো? আমি যমুনার জলে পরিত্যাগ করে দেব। মধ্যরাত্রে এই চিন্তা করে লালাবাবু যমুনার তীরে এসে বলছে, যমুনা সাক্ষী থেকো, আজ গোবিন্দ বিহনে এক ভক্ত তার প্রাণ ত্যাগ করবে। যমুনার জলে তিনি নেমে বলছে, ওহে যমুনা, আমার কলুষতা তুমি দূর করো। আমি বেঁচে থাকতে গোবিন্দ দর্শন না পেলেও যেন মৃত্যুর পর গোলক গোবিন্দ ধামে গোবিন্দের চরণ আমি লাভ করতে পারি। এই বাসনা নিয়ে তিনি যমুনার জলে নামলেন এবং যমুনার জলে তিনি আত্মহত্যা করবেন। ধীরে ধীরে যমুনার জলে তিনি নেমে যাচ্ছেন। এক গলা যমুনার জল, এবার তিনি ডুবে যাবেন। দুটো চোখে নয়নের জল, গোবিন্দের দর্শন হলো না, জীবনে আফসোস রয়ে গেল। হ্যাঁ, যে গোবিন্দের দর্শন হলো না, কাঁদছেন তিনি এবং উত্তাল যমুনায় তিনি ডুবে যাচ্ছেন। এমন সময় পেছন থেকে কে যেন ডাক দিয়ে বলল, লালা করো কি তুমি? লালাবাবু চিন্তা করলেন, কে? ও বুঝেছি বুঝেছি, আমি আত্মহত্যা করতে এসেছি, খবর পেয়ে জগৎ ছেট চলে এসেছে। ও বন্ধু, ফিরে যাও তুমি, তোমার বদন পানে আমি আজ তাকাবো না। কেন না, তোমার বদন পানে তাকালে তুমি ছলে বলে কৌশল এখান থেকে আমাকে তুলে নিয়ে যাবে, আমার আর আত্মহত্যা করা হবে না। বন্ধু কথা দিলাম, তোমাকে আত্মহত্যা করতে আমি বাধা দেব না, তবে অনুরোধ, একবার তুমি পেছন ঘুরে তাকিয়ে আমাকে দর্শন করো।
একবার দর্শন করো, দর্শন করার পর যদি তোমার মনে হয় আত্মহত্যা করবে তাহলে করে নিও, আমি তোমাকে বাধা দেব না। আচ্ছা বেশ, বাধা দেবে না তো বন্ধু? না, বাধা দেব না। ওই এক গলা যমুনার জলে দাঁড়িয়ে লালাবাবু কুলের দিকে ঘুরে তাকিয়েছে। যেই না ঘুরে তাকিয়েছে দেখলেন রাধা গোবিন্দ প্রেম রসজমায় তিনি যমুনার কুল আলো করে দাঁড়িয়ে আছেন। দেখা মাত্র লালাবাবু চিৎকার করে বলে উঠলেন, গিরিধারী, তুমি 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 এসেছো গিরিধারী। উত্তাল যমুনা থেকে ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়লেন গিরিধারীর চরণে। তুমি এসেছো গিরিধারী, এই অধমের ডাক তুমি শুনতে পেয়েছো? আমি কি সত্যি সেই গোবিন্দের দর্শন করছি। আহ কি রূপ! লালা, এমন করে ডাকলে কি না এসে পারা যায়? বলো লালা, তুমি কি চাও? তুমি যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব। কি চাইব? যা চাওয়ার তার সবই তুমি আমাকে দিয়েছো, জমিদারি দিয়েছো, স্ত্রী পুত্র পরিজন, আর কি চাই? আবার কিচ্ছু চাই না, বাট তুমি দর্শন দিয়েছো, আমার চাওয়া পূর্ণ হয়ে গেছে, আমি আর কিচ্ছু চাই না। বলো লালা কি চাও? কিছু না কিছু তো আমি তোমাকে দিয়েই যাব। দেবে? আশীর্বাদ করে যাও, যেন জনম জনম এই যুগল চরণ আমি লাভ করতে পারিনি, তাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই যুগল চরণের দাসকে যেন জন্ম জন্ম আমি থেকে যেতে পারি। গোবিন্দ তুমি শুধু আমাকে এইটুকু কৃপা করো, তাই হবে লালা। আজকে ভক্ত নয়নের বাড়ি পরিবেশন করছে, আর ভগবান সেই ভক্তকে আলিঙ্গন করে নিলেন। আসুন আজকে ভক্ত ভগবানের এই মধুর মিলন আমরা দর্শন করি। আজ ভক্তয়া ভগবানের মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তয়ার ভগবানের মিলন হইল। ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন করে রাধে রাধে বলো। জয় রাধে, তাই গৌর সুরার হরি হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় রাধে শ্যাম। এদিকে প্রচুর প্রোগ্রাম হয়, এখানে জানি না বাবা, এখন ঠিক বলতে পারবো না। জয় রাধে, হরে কৃষ্ণ। চৈত্র মাসে আপনি কালকে রাত্রি 8টা নাগাদ ফোন করুন, আপনাকে ডেট আমি বলে দেবো এখানে কোথায় আছে। হ্যাঁ রাতে করবেন, সকালে প্রোগ্রামে থাকবে। আসুন আমরা যুগল দর্শন করেছি, একটি ভজন গান আমরা সবাই মিলে আস্বাদন করি। গোপালা গোপালা গোপাল কৃষ্ণ কনৈয়া, শ্যামল সুন্দর লাল, গোপালা 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 কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। গোপাল 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 কৃষ্ণ কনৈয়া, শ্যামল সুন্দর লাল।
যশোদার নয়ন মনে গিরিধারী কোন বিহারী মা যশোদার নয়ন মণি গিরিধারী তুমি কোন বিহারী মা যশোদার নয়ন মনে গিরিধারী কোন বিহারী মা যশোদার নয়ন মণি তুমি ব্রজের দুলাল তুমি গোঠের রাখা রোজের দুলাল তুমি গোঠের রাখা ব্রজের দুলাল তুমি গোঠের রাখা রোজের দুলাল তুমি গোঠের রাখা শ্রীনন্দে নন্দন সাপ 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 গোপালা 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 কৃষ্ণ কানাইয়া রাধে। বলো সুন্দর শ্যাম গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল দাস বিহারী তুমি বংশীধারী গোপী জানার মনোহারী দাস বিহারী বংশীধারী গোপীজনার মনোহারী দাস বিহারী তুমি বংশীধারী গোপী জানার মনোহারী দাস বিহারী বংশীধারী গোপীজনার মনোহারী তুমি কালী ও দমন তুমি রাধার রমণ কালী দমন তুমি রাধার রমণ কালী ও দমন তুমি রাধার রমণ কালী দমন তুমি রাধার রমণ শ্রীনন্দে নন্দন সব 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 গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল শ্যামল সুন্দর লাল। শ্যামল সুন্দর লাল শ্যামল সুন্দর লাল শ্যামল সুন্দর লাল হরি বল হরি বল বলি ছেড়ে দিলে সোনার গোরা আমরা আর পাবো না খেপা ছেড়ে দিলে ও পাগল ছেড়ে দিলে ওরে মন ছেড়ে দিলে এমন সোনার গোরা আমরা আর পাবো না না রে না না গো না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না বলি ছেড়ে
ছেড়ে